নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। বোর্ড বা জয়েন্টের জন্য তৈরি হচ্ছ, তবে ভাবছো যে বাড়িতে বসে কিভাবে নিজেদেরকে তৈরি করবে বা প্রস্তুত করবে, কারণ লকডাউনে এই মুহূর্তে তোমরা সকলেই ঘরবন্দি। তাহলে চিন্তা তো মাথার মধ্যে ঘুরছে, তবে না, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ তোমাদের জন্যই রয়েছে জয়েন্টের পাথফাইন্ডার। এবং পাথফাইন্ডার শিক্ষা প্রতিষ্ঠানের স্পেশালিস্ট টিচাররা থাকে আমাদের সঙ্গে প্রতিদিন, যার ব্যতিক্রম হয়নি আজ। তবে আজ আমরা কি পড়বো একবার জানিয়ে রাখি। আজ আমরা পড়বো ফিজিক্স, এবং আমাদের সঙ্গে রয়েছেন পাথফাইন্ডার শিক্ষা প্রতিষ্ঠানের স্যার পিকেসি। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো ওয়ান্স এগেন। এবং আপনি যেহেতু রয়েছেন, স্টুডেন্টরাও তারাও চলে এসেছে পড়ার জন্য এবং প্রবলেম সলভ করার জন্য। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক আমাদের জয়েন্টের পাথফাইন্ডারের ক্লাস। মর্নিং স্টুডেন্টস, ভেক্টর এবং মোশন ইন স্ট্রেট লাইনের পর আজকে আমরা ডিসকাস করতে চলেছি রিলেটিভ মোশন নিয়ে। ওকে, সো এই ক্লাসটা কাদের জন্য? যারা এখন 10, যারা 11 এবং যারা 12, অর্থাৎ তোমরা এন্ট্রান্সে যারা এখন অ্যাপিয়ার করতে চলেছো, এই ক্লাসটা প্রত্যেকের জন্য। অনেকের কাছে এই টপিকটা নতুন, যারা প্রথম এখন 10 থেকে 11-এ উঠছো। কারো কারো কাছে এই টপিকটা আগে পড়া হয়েছে, বাট তোমরা আজকে এমন কিছু টেকনিক শিখবে যা দিয়ে রিলেটিভ মোশনের সমস্ত প্রবলেম তোমরা খুব ইজিলি তাড়াতাড়ি সলভ করতে পারবে, অ্যান্ড ইট উইল বি কোয়াইট ইন্টারেস্টিং এ ক্লাস। ওকে, আর প্রত্যেক ব্রেকের আগে রোজকার মতোই তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন থাকবে। তোমাদের কাজ হবে সেই এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের কারেক্ট আনসার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা। কারেক্ট আনসার যারা প্রথম 3 জন দেবে তাদের নাম আমরা ব্রেকের পরে অ্যানাউন্স করবো। ওকে, সো ফার্দার আর দেরি না করে আমরা স্টার্ট করছি আজকে। একেবারে শুরু করা যাক আমাদের ক্লাস। তাই তোমরা খুব মন দিয়ে প্রবলেম দেখবে এবং কিভাবে সলভ করতে হয় তাও স্যার দেখিয়ে দেবেন। স্যার, ওকে, তো প্রথম আমরা জানবো হোয়াট ডু ইউ মিন বাই রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন এই কথাটার এসেন্সটা কি? সো একটা এক্সাম্পল ভাবো, সাপোজ তুমি ট্রেনে করে যাচ্ছ, সাপোজ ট্রেন ইজ গোয়িং অ্যাট 100 km/h। ওকে, সো ইফ ইউ লুক অ্যাট আউটসাইড ইউ উইল সি দ্যাট দ্য ট্রিজ আর গোয়িং ইন দ্য অপোজিট ডাইরেকশন, রাইট? এবার ধরো তোমাকে আমি জিজ্ঞাসা করলাম হুইচ ওয়ান ইজ অ্যাকচুয়ালি ট্রু, যে ট্রিগুলো রেস্টে আছে না ট্রিগুলো পিছন দিকে মুভ করছে। সো ইউ মাইট বি আ লিটল বিট ইনক্লাইন টু থিঙ্ক যে অ্যাকচুয়ালি ট্রিগুলো রেস্টে আছে, আর তুমি ট্রেনে করে যাচ্ছ বলে তোমার মনে হচ্ছে ট্রিগুলো পিছন দিকে যাচ্ছে। ওকে, ফার্স্ট অফ অল আমরা যেটা শিখবো যে এভরি অবজারভার ইজ কারেক্ট। ওকে, সো ট্রিগুলো যে রেস্টে আছে এটা কে বলবে? যে বাইরে থেকে দেখছে, সে দেখছে তুমি এগিয়ে যাচ্ছ এবং ট্রিগুলো রেস্টে আছে, সে তার অবজারভেশনে কারেক্ট। আর তুমি যদি তোমার অবজারভেশন দেখো, তুমি দেখছো তুমি নিজে রেস্টে আছো। যে কেউ তার নিজের রেসপেক্টে রেস্টে থাকে, তুমি নিজের রেসপেক্টে কখনো মুভ করো না। ওকে, সো তুমি তোমার রেসপেক্টে রেস্টে আছো এবং তুমি দেখছো গাছগুলো পিছন দিকে একটা ভেলোসিটিতে মুভ করছে, ইউ আর অলসো কারেক্ট। ওকে, সো হোয়াট ইজ আওয়ার ফার্স্ট লার্নিং ইজ দ্যাট এভরি অবজারভার ইজ কারেক্ট। ক্লিয়ার? প্রত্যেকটা অবজারভেশন ইকুয়ালি ভ্যালিড, নো অবজারভার ইজ প্রেফার দেন দি আদার। এবং আমাদের ফিজিক্সের ল এমন হবে যেটা ইউজ করে প্রত্যেকটা অবজারভার তার অবজারভেশনকে ভ্যালিডেট করতে পারবে। ওকে, আচ্ছা, আমরা প্রবলেম আজকে কি জাতীয় ডিল করব? যে দুজনের ভেলোসিটি দেওয়া থাকবে। ক্লিয়ার? ধরো এ আর বি দুজন মুভ করছে, এই দুজনের ভেলোসিটি দেওয়া আছে। ওকে, আমাদের কাজ হবে এ রেসপেক্টে বি এর ভেলোসিটি বার করা। অর্থাৎ যদি এ বি এর ভেলোসিটি মাপে তাহলে কত মাপবে? এ যদি নিজের ভেলোসিটি মাপে অফকোর্স 0 মাপবে, বি এরটা মাপলে কত মাপবে? ওকে, অ্যান্ড দ্য সিমিলার থিং উইল ডু ফর অ্যাক্সিলারেশন। ওকে, সো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা প্রথম কোয়েশ্চেনটা দেখিনি। দিস কোয়েশ্চেন উইল বি ভেরি মাচ ইনটুইটিভ, তোমরা যে কেউ সলভ করতে পারবে। ওকে, তো বলা আছে দেখো এ আর বি একই দিকে যাচ্ছে, একজন যাচ্ছে 10 মিটার/সেকেন্ড নিয়ে, একজন যাচ্ছে 15 মিটার/সেকেন্ড নিয়ে। বার করতে চাইছি এ রেসপেক্টে বি এর স্পিড কত। ওকে, সো ভেরি ইজি কোয়েশ্চেন, আমি শিওর তোমরা এটা প্রত্যেকেই করতে পারছো। এটা এ মুভ করছে উইথ ভেলোসিটি 10 মিটার/সেকেন্ড, আর এটা বি মুভ করছে উইথ ভেলোসিটি 15 মিটার/সেকেন্ড, রাইট? দে আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন। বার করতে চাইছি এ রেসপেক্টে বি এর স্পিড কত। সো খুব ইনটুইটিভ, তোমরা সবাই হয়তো বুঝতে পারছো এটা হবে 5 মিটার/সেকেন্ড। আর দুজনেই যদি 10 মিটার/সেকেন্ড নিয়ে যেত, এ মনে করতো বি তার রেসপেক্টে রেস্টে আছে, রাইট? আর একটু ডেপথে ভাবি এটা আমরা, দ্য আনসার ইজ কারেক্ট 5 মিটার/সেকেন্ড। বাট সি এখান থেকে আমরা কি কি কমন রুল বার করতে পারছি এই ব্যাপারটা সম্বন্ধে। সো প্রথম ভাবো, এই যে এটা আমরা লিখলাম এর ভেলোসিটি 10 মিটার/সেকেন্ড আর বি এরটা 15 মিটার/সেকেন্ড, এটা নিশ্চয়ই কোনো একজন থার্ড অবজারভার মেপেছে, তাহলে তার কাছে রিয়ালিটি এইটা। এবার ধরো আমরা এ রেসপেক্টে ভাবছি, তাহলে খুব ভালো করে শোনো নিয়মটা কি। নিয়মটা হচ্ছে যে অবজারভার এখানে এ, যে অবজারভার তার ভেলোসিটিটাকে রিভার্স করে আমি এক্সিস্টিং সবার সঙ্গে অ্যাড করব। ক্লিয়ার? যে অবজারভার তার ভেলোসিটিটা রিভার্স করে এক্সিস্টিং বাকি সবার ভেলোসিটির সঙ্গে আমি অ্যাড করব। ওকে, সো সি আমি কি বলতে চাইছি, এই ছিল দুজনের ভেলোসিটি অ্যাকর্ডিং টু সি, এটা এর ভেলোসিটি, এটা বি এর ভেলোসিটি। আমি যদি জানতে চাই এ রেসপেক্টে প্রত্যেকের ভেলোসিটি কত, তাহলে যে অবজারভার তারটাকে আমি রিভার্স করব। ওকে, রিভার্স করে এই দুজনের সঙ্গে অ্যাড করব। সো আই হ্যাভ মেড ইট রিভার্স।
তো এইটা হবে দ্য নিউ পিকচার, দ্য নিউ অবজারভেশন ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ এ। ক্লিয়ার? And this will be the most important rule throughout this class, and trust me, this is the only rule in relative motion. Okay, যে দেখছে তারটাকে তুমি রিভার্স করে বাকি সবার সঙ্গে অ্যাড করো, তাহলে তুমি পেয়ে যাবে তার রেসপেক্টে বাকিদের পিকচারটা কিরকম। ক্লিয়ার? সো দিস ইজ দ্য অবজারভেশন অফ আ থার্ড অবজারভার, দিস ইজ দ্য অবজারভেশন অফ এ। অর্থাৎ এ দেখবে যে তার ভেলোসিটি 0, এদিকে 10 এদিকে 10, ইট উইল ক্যান্সেল আউট। সো এ উইল অবজার্ভ দ্যাট হি ইজ নট মুভিং, and he will observe that B has two velocities, in this direction 15 and in the opposite direction 10, so the net will be 5 in this direction. Clear? So see, both of them are correct. This is the opinion of a third observer C, this is the opinion of A. Clear? আমরা এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখি, একইভাবে আমরা সলভ করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 2। So দেখো, it's a similar question. Now it's about acceleration. A and B opposite direction এ যাচ্ছে, দুজনের অ্যাক্সিলারেশন হচ্ছে 5 and 10। তাহলে জানতে চাইছি A রেসপেক্টে B এর অ্যাক্সিলারেশন কত, অর্থাৎ A যদি মাপে তাহলে B এর ভেলোসিটি কত, B এর অ্যাক্সিলারেশন কত মাপবে। ওকে, আমরা উল্টোটাও জানতে পারতাম, সিমিলার ওয়েতে করতে হবে। নিয়মটা কি, যে অবজারভার তারটাকে রিভার্স করে যারটা মাপছে তার সঙ্গে অ্যাড করব। ক্লিয়ার? সো নাও দ্য অ্যাক্সিলারেশনস আর লাইক দিস। A have 5 meter per second square and B have 15 meter per second square, sorry 10 meter per second square it was, in the opposite direction. Clear? So this is the observation of a third observer. আমরা জানতে চাইছি যে এখন A রেসপেক্টে B এর অ্যাক্সিলারেশন কত হবে। ক্লিয়ার? সো প্রিটি সিম্পল, আগের বারের মতো যে দেখছে অর্থাৎ A, তারটাকে আমি রিভার্স করব, রিভার্স করে যারা যারা এক্সিস্ট করছে সবার সঙ্গে অ্যাড করব। ক্লিয়ার? সো এরটাকে আমি রিভার্স করলাম, রিভার্স করে সব জায়গায় অ্যাড করছি। তাহলে দেখো, নতুন যে অবজারভার অর্থাৎ এ, তার রেসপেক্টে পিকচারটা কিরকম, এর নিজের অ্যাক্সিলারেশন এ কত দেখবে, 0 দেখবে। বি এর অ্যাক্সিলারেশন এ কত দেখবে, 10 + 5, কারণ একই দিকে, সো বি এর অ্যাক্সিলারেশনও দেখবে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারেক্ট? ওকে, এবার আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব, আর টু বেটার আমরা গ্র্যাজুয়ালি আরো ডিফিকাল্ট প্রবলেমের দিকে মুভ করব। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 3, খুব ভালো করে পড়ো কোয়েশ্চেনটা। একটা বিল্ডিং এর গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে এ আর বি দাঁড়িয়ে আছে রুফটপে, এবং দুজনেই একই ভার্টিক্যাল লাইনের উপরে আছে। ক্লিয়ার? বি ইজ জাস্ট ভার্টিক্যালি অ্যাবাভ এ। বিল্ডিংটার হাইট 90 মিটার। এ একটা বলকে উপর দিকে ছুটছে আর বি সাইমালটেনিয়াসলি একটা বলকে নিচের দিকে ছুটছে। ক্লিয়ার? স্পিড দেওয়া আছে, কতক্ষণ টাইম পরে বলগুলো কোলাইড করবে। ওকে, ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ভালো করে দেখো আমরা কিভাবে সলভ করতে পারি এটাকে। তো সাপোজ দিস ইজ দ্য বিল্ডিং হুইচ হ্যাজ আ 90 মিটার হাইট। দুটো বলকে একসঙ্গে ছাড়া হচ্ছে। ক্লিয়ার? সাপোজ আমি বলগুলোকে নাম দিয়ে বলছি, দিস ইজ B1, এটা হচ্ছে B2। ক্লিয়ার? এটাকে ছাড়া হচ্ছে 40 মিটার পার সেকেন্ড স্পিডে, এটাকে নিচের দিকে ছাড়া হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্পিডে, অ্যান্ড দ্য বিল্ডিং হ্যাজ হাইট 90 মিটার, অ্যান্ড উই ওয়ান্ট টু নো আফটার হাউ মাচ টাইম দ্য বলস উইল কোলাইড। ওকে, সো ফার্স্ট অফ অল ভাবো এটা কার অবজারভেশন, কোনো একটা অবজারভারের, সেটা এ হতে পারে, সেটা বি হতে পারে। দুজনেই দেখছে যে একটা বল উপর দিকে যাচ্ছে আর একটা বল নিচের দিকে আসছে। সো অ্যাকর্ডিং টু দেম এই বলটা খানিকটা ডিস্টেন্স যাবে, এই বলটা খানিকটা ডিস্টেন্স নামবে, এবং কোনো একটা জায়গায় এরা মিট করবে। ক্লিয়ার? আমরা অন্য একটা থার্ড অবজারভারের ভিউ পয়েন্ট ভাবি। সাপোজ ইমাজিন করো তুমি B1 এর উপরে বসে আছো, B1 ইজ দ্য অবজারভার, এই বলটা, অ্যান্ড ট্রাই টু ইমাজিন তুমি তাহলে কি দেখবে। সো তুমি যদি B1 এর উপরে থাকো, তুমি কিন্তু নিজের ভেলোসিটি 0 দেখবে। Clear? So you know that you are not moving. Clear? You are at the same place because you are on B1. So according to you, B1 has 0 velocity. So তুমি কি দেখবে বলো তো? তুমি দেখবে যে তুমি রেস্টে আছো আর এই বলটা নিচের দিকে এসে তোমার সাথে মিট করছে। ক্লিয়ার? সো আমরা দেখে নিই একবার যে B1 থেকে দেখলে পিকচারটা কিরকম। সো আমরা নিয়মটা কি জানি, যে দেখছে তার ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশনকে রিভার্স করে অন্যটার সঙ্গে অ্যাড করব। ক্লিয়ার? সো B1 এর ভেলোসিটি ছিল 40, B1 যদি নিজেকে দেখে তাহলে তার ভেলোসিটি 0 দেখবে, এই 40টাকে উল্টো করে দেবো। আর B2 এর ভেলোসিটি ছিল 5, B1 যদি দেখে তাহলে B1 এরটা রিভার্স করে এখানে অ্যাড করব, যে রুলটা আমরা শিখলাম। সো ইট উইল বি 5 + 40, দ্যাট ইজ 45। সো দেখো, দিস পিকচার হ্যাজ বিকাম দিস ইফ ইউ সি ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ B1। ক্লিয়ার? ইটস আ নিউ ফিনোমেনা, একটা নতুন ঘটনা ঘটছে এখানে, যে B1 রেস্টে আছে, B2 নিচের দিকে এসে ওর সঙ্গে মিট করছে, অ্যান্ড উই লার্ন দ্যাট বোথ অফ দেম আর কারেক্ট। ওকে,
এমন না যে এটা মোর কারেক্ট, বোথ অফ দেম আর ইকুয়ালি ভ্যালিড। ওকে, সো B1 দেখছে B2 এইভাবে এসে তার সঙ্গে মিট করবে। ক্লিয়ার? সো B1 এর রেসপেক্টে B2 ইনিশিয়াল স্পিড কত ছিল? 45। আচ্ছা, B1 এর রেসপেক্টে B2 অ্যাক্সিলারেশন কত? খুব ভালো করে ভাবো, দুজনেরই অ্যাক্সিলারেশন কত? নিচের দিকে জি, কারণ বোথ অফ দেম আর বিং সাবজেক্টেড টু গ্র্যাভিটেশনাল ফোর্স। সো দুজনেরই অ্যাক্সিলারেশন হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি নিচের দিকে। সো দুজনেরই অ্যাক্সিলারেশন সেম, তাহলে একজনের রেসপেক্টে আর একজনের অ্যাক্সিলারেশন কত পাবো? আমি 0 পাবো। ক্লিয়ার? সো দেখো প্রবলেমটা অনেক ইজি হয়ে গেল। B1 দেখবে B2-র কোনো অ্যাক্সিলারেশন নেই, B1 দেখবে B2 এই কনস্ট্যান্ট স্পিড 45 মিটার পার সেকেন্ড নিয়ে ওর দিকে আসছে এবং ও জানে যে ও রেস্টে আছে, অ্যান্ড দ্যাট ইজ আ কারেক্ট অবজারভেশন। সো B1 এর থেকে B2 ডিস্টেন্স কত ছিল? 90। দ্যাট মিনস B1 দেখবে যে B2 এই স্পিডে 90 মিটার এসে ওর সঙ্গে মিট করবে, রাইট? সো কতক্ষণ টাইম লাগবে? নাও ইটস কোয়াইট ইজি, 90 মিটার বাই 45 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস 2 সেকেন্ড, রাইট? সো সি কোয়াইট ইজি হয়ে গেল এই প্রবলেমটা। যদি আমরা এই প্রবলেমটাকে B1 এর ভিউ পয়েন্ট থেকে দেখি, ক্লিয়ার? এখান থেকে দেখলে কিন্তু প্রবলেমটা ডিফিকাল্ট, আমাকে দুটো মোশন ভাবতে হবে। সো আমাদের রিলেটিভ মোশনের প্রত্যেকটা প্রবলেমে আমাদের মোটিভ হবে সবচেয়ে অ্যাডভান্টেজিয়াস ভিউ পয়েন্টটাকে খুঁজে বার করা, যে কোন অবজারভার দেখলে অবজারভেশনটা সবচেয়ে ইজিয়েস্ট হবে। লাইক দিস, তুমি চাইলে এখানে B2-র ওপর থেকেও দেখতে পারতে, ওটা একটা সুবিধাজনক অবজারভার। আর নিজেরা ভাবার চেষ্টা করো B2 দেখলে কি দেখতো? ও দেখতো নিজে দাঁড়িয়ে আছে, B1 উইথ 0 অ্যাক্সিলারেশন অ্যান্ড উইথ 45 মিটার পার সেকেন্ড স্পিড ওপর দিকে এসে ওর সঙ্গে মিট করছে, একইভাবে আনসার করতে পারতাম। ওকে, এবার আমরা চলে যাবো নেক্সট প্রবলেমে, যেটা তোমাদের জন্য থাকবে ডিউরিং কমার্শিয়াল ব্রেক। ওকে, খুব ভালো করে প্রবলেমটা দেখে নাও এবং তোমরা প্রত্যেকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এটার কারেক্ট অপশন আমাদেরকে পাঠাও। প্রথম 3 জন যারা আনসার দেবে আমরা তাদের নাম অ্যানাউন্স করবো আফটার কমার্শিয়াল ব্রেক। ওকে, তো বলা আছে তুমি একটা বুলেট ফায়ার করছো ডাইরেক্টলি টুয়ার্ডস অ্যান অবজেক্ট যেটা একটা ট্রি থেকে হ্যাং করছে। তুমি যেই বুলেটটা ফায়ার করলে সঙ্গে সঙ্গে অবজেক্টটা ফ্রিলি গ্র্যাভিটির আন্ডারে ফল করতে শুরু করলো। তাহলে নিচের কোনটা ট্রু? যে বুলেটটা হিট করবে অবজেক্টটাকে, বুলেটটা অবজেক্টটার খানিকটা উপর দিয়ে বেরিয়ে যাবে, বুলেটটা খানিক নিচে দিয়ে বেরিয়ে যাবে, অথবা দিস ডেটা ইজ নট সাফিসিয়েন্ট টু আনসার দিস। ওকে, 4 নম্বরের এই কোশ্চেন তোমরা সলভ করবে বিরতিতে যাওয়ার সময়, অর্থাৎ আমরা যে ব্রেক নেবো সেই টাইমে তোমরা সলভ করবে এবং সলভ করার পর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিচ্ছি, 9748931430। অবশ্যই উত্তরের পাশাপাশি নিজের নাম, কোন ক্লাসে পড়ো এবং কোথায় থাকো তা মেনশন করতে কিন্তু ভুলবে না, এবং লাকি 3 পড়ুয়ার নাম স্যার এখানে অ্যানাউন্স করবে। তো দেখা যাক কারা সেই লাকি 3 জন হয়। ফিরছি শর্ট ব্রেকের পর, সঙ্গে থাকো। मैडम ये तो जादू की छड़ी है। इसलिए अपने फैब्रिकेटर को बोलिए कि ग्रिल बनाए तो सिर्फ SRMB रियल स्टील से। বিরতির পর ফিরলাম জয়েন্টের পাথফাইন্ডারে। আর বিরতিতে যাওয়ার আগে তোমাদের একটা কোশ্চেন সলভ করতে বলেছিলাম, নিশ্চয়ই তোমরা সলভ করে পাঠিয়ে দিয়েছো, তবে আরো একবার কোশ্চেনটা দেখে নাও প্লিজ। ওকে, তো বিফোর আনসারিং দিস আমি আগে বলে দিই যে প্রথম 3 জন কারা আমাদেরকে কারেক্ট আনসার পাঠিয়েছো। আমরা প্রচুর আনসার পেয়েছি। ক্লিয়ার? আমি পেয়েছি 356 আনসার, যার মধ্যে 122 ওয়াজ কারেক্ট। ওকে, অ্যান্ড কারেক্ট 3 জনের নাম হচ্ছে, সবাই একটা কমন ভুল আনসার দিয়েছিলে সেটা বলবো। কারেক্ট 3 জন প্রথম যারা পাঠিয়েছো তারা হচ্ছে কৃষ্ণা জয়সওয়াল ফ্রম বাগুইয়াটি, ওকে, সৃজনী মান্না ফ্রম ডানকুনি, অ্যান্ড তানিয়া ফ্রম কলকাতা। ওকে, তারা প্লেস আলাদা করে মেনশন করা নেই। এনিওয়ে, আচ্ছা, সো আমরা এবার আসবো যে কীভাবে এটাকে আমরা কারেক্টলি সলভ করতাম, এবং আমি এটাও বলবো কিভাবে তোমরা অনেকেই একটা কমন ভুল আনসার দিয়েছিলে। কমন ভুল আনসারটা ছিল অপশন নাম্বার 2, যে দ্য বুলেট উইল পাস ওভার দ্য অবজেক্ট। ওকে, যেটা হয়তো আমরা স্বাভাবিকভাবে ভাববো যে ওটা ফল করছে, আমি বুলেটটা ফায়ার করলাম, তাহলে নিশ্চয়ই উপর দিয়ে বেরিয়ে যাবে। বাট ভেবে দেখো, এমন না যে তুমি ছাড়ার পরে বুলেটটাও স্ট্রেট যাবে, বুলেটটাও তো ফল করবে আন্ডার গ্র্যাভিটি, রাইট? সো কীভাবে ভাববো দেখো, অলওয়েজ আমরা দুজনেই যদি কোনো একটা সিচুয়েশনে মুভ করে চেষ্টা করব কোনো একজনের উপর বসে ব্যাপারটাকে দেখতে। তাহলে সুবিধা কি, একজন রেস্টে চলে আসবে, শুধু একজন মুভ করবে, দ্য প্রবলেম উইল বিকাম সিম্পলার। সো দেখো কীরকমভাবে ভাবছি আমরা, যে দিস ইজ দ্য বুলেট হুইচ ওয়াজ ডিরেক্টেড টুয়ার্ডস দিস টার্গেট। ক্লিয়ার? এবং যেই আমি এটাকে ছাড়লাম, দ্য টার্গেট স্টার্টস ফলিং আন্ডার গ্র্যাভিটি, অ্যান্ড সো ইজ দ্য বুলেট, রাইট? বুলেটটাও কিন্তু গ্র্যাভিটির আন্ডারে ফল করছে। সো দেখো আমি এই পয়েন্টটা রেসপেক্টে, টার্গেটটা রেসপেক্টে বুলেটটার মোশন ভাবছি, অর্থাৎ মনে করো আমি টার্গেটের উপরে বসে আছি। ক্লিয়ার? হ্যাঁ, ডোন্ট থিঙ্ক অফ দ্য স্যাড কনসিকুয়েন্স, দ্য বুলেট উইল কাম টু মি এনিওয়ে। সো সাপোজ আমি টার্গেটটার উপরে বসে আছি। ক্লিয়ার? সো আমার রেসপেক্টে বুলেটের মোশনটা ভাবো। সো আমার অ্যাক্সিলারেশন নিচের দিকে জি,
as soon as the bullet was fired it has also the same acceleration. তাহলে আমার রেসপেক্টে বুলেটের অ্যাক্সিলারেশন মানে কি, আমারটাকে রিভার্স করে এখানে অ্যাড করব, it will cancel out, so I will get that with respect to me the bullet has zero acceleration, right? তাহলে আমি বলবো যে আমার রেসপেক্টে বুলেটের কোনো অ্যাক্সিলারেশন নেই। ওকে, এবার ভেলোসিটি ভাবা যাক। আমার ভেলোসিটি ছিল 0 and the bullet had velocity towards this direction, that means with respect to me আমার রেসপেক্টে বুলেটের ভেলোসিটি এদিকে। সো ইটস প্রিটি ইজি, আমার রেসপেক্টে বুলেটের মোশনটা কীরকম, আমার রেসপেক্টে বুলেটের কোনো অ্যাক্সিলারেশন নেই and the bullet has velocity towards this direction, directed directly towards me, so what will happen, of course it will hit me. ক্লিয়ার? অ্যাকচুয়াল মোশনটা কীরকম হচ্ছে ভাবো তো, যারা খানিক প্রজেক্টাইল মোশন জেনেছো তাদের হয়তো কনফিউজিং লাগতে পারে, তুমি হয়তো ভাবছো বুলেটটা তো এইভাবে যাবে, হ্যাঁ টার্গেটটা এখানে ফল করবে এবং ইট উইল হিট। এটা কার অবজারভেশন, যে অন্য একজন থার্ড অবজারভার, সে দেখছে ব্যাপারটা এরকম যে বুলেটটা এইভাবে মুভ করলো, টার্গেটটা এইভাবে ফল করলো অ্যান্ড দ্য বুলেট হ্যাজ হিট দ্য টার্গেট। টার্গেটের অবজারভেশন কি, যে একই জায়গায় দাঁড়িয়ে আছে, বুলেটটা স্ট্রেট এসে ওকে হিট করলো অ্যান্ড বোথ অফ দেম আর কারেক্ট। ওকে, এবার নেক্সট টপিকে যাওয়ার আগে আমরা এবার দেখে নেব যে সবার মনে যে কমন কনফিউশনটা আসছে, যে যা যা কোয়েশ্চেন আমরা ডিল করলাম, যে এ রেসপেক্টে বি এর ভেলোসিটি কত, প্রত্যেকটাতেই এ আর বি হয় যাচ্ছে একই দিকে, না হলে যাচ্ছে উল্টো দিকে, হুইচ ইজ এ ভেরি সিম্পল সিচুয়েশন, রাইট? কিন্তু যদি এমন হয় যে এ যাচ্ছে এরকম দিকে এবং বি মুভ করছে এরকম দিকে, এবং আমি জানতে চাইছি এ যদি দেখে তাহলে বি এর ভেলোসিটি কেমন দেখবে, মানে বি এর স্পিড কত দেখবে এবং বি কোন দিকে যাচ্ছে কি দেখবে সেটা। সো দেখো রুল কিন্তু একই, রুলটা পাল্টাচ্ছে না, দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট থিং অ্যাবাউট দিস পার্ট। নিয়মটা একই, এর ভেলোসিটিকে উল্টো করে যারা যারা এক্সিস্ট করছে সবার সঙ্গে অ্যাড করবো। ক্লিয়ার? মানে এখানে আরও একজন থাকতে পারতো যে মুভ করছে, যে দেখবে, আবার বলি যে অবজারভার, তার ভেলোসিটিকে রিভার্স করে এক্সিস্টিং সবার ভেলোসিটির সঙ্গে অ্যাড করবো। ওকে, সো মেক দিস রিভার্স। তাহলে এ রেসপেক্টে এর ভেলোসিটি চলে আসবে 0, ক্লিয়ার, হুইচ ইট শুড বি, দিস টু উইল ক্যান্সেল আউট। তাহলে এ যদি দেখে তাহলে নিজের ভেলোসিটি দেখছে 0, এ যদি দেখে বি এর ভেলোসিটি কি দেখবে, এটাকে রিভার্স করে অ্যাড করব, আর এখানে অ্যাড করা মানে এরকম, এইটাকে রিভার্স করে অ্যাড করব মানে বি এর ভেলোসিটির পরে রিভার্স অফ এর ভেলোসিটিটাকে আঁকবো, তারপর স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত যাব। দিস উইল গিভ মি দ্য ভেলোসিটি অফ বি অ্যাজ সিন ফ্রম এ। যারা প্রথম দিনের ক্লাস করেছিলে বা যারা ভেক্টরের সঙ্গে খানিক পরিচিত তাদের কাছে এটা অবভিয়াস, যারা আজকে প্রথম তাদের এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, জাস্ট লার্ন দিস অ্যাজ এ নিউ রুল, যে যদি ভেলোসিটি আলাদা ডাইরেকশনে হয় তাহলে কিভাবে অ্যাড করব, যে বি এর ভেলোসিটির পরে এটাকে উল্টো করে আঁকবো, দেন স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট অবধি যাব, করে যে লেন্থটা পাবো এটা আমাকে দেবে এ রেসপেক্টে বি এর ভেলোসিটির ম্যাগনিটিউড, দ্যাট মিনস স্পিড, আর আমি বুঝতে পারবো এ রেসপেক্টে বি কীরকম ডাইরেকশনে যাচ্ছে। ক্লিয়ার? সো দেখো আমরা দুটো অবজারভেশনকে এঁকেছি, একটা হচ্ছে একজন থার্ড পার্টির অবজারভেশন যে দেখছে এ যাচ্ছে এদিকে বি যাচ্ছে এদিকে, আর একটা কার অবজারভেশন, এর অবজারভেশন, যে এ দেখছে যে ও রেস্টে আছে, ও মুভ করছে না, এবং ও দেখছে যে বি মুভ করছে এই দিকে। ক্লিয়ার? কে কারেক্ট আমরা শিখলাম, অল অফ দ্য অবজারভার্স আর কারেক্ট, সো দিস ইজ অ্যানাদার কারেক্ট অবজারভেশন অ্যান্ড হুইচ ইজ আ ভেরি অ্যাডভান্টেজিয়াস অবজারভেশন বিকজ এখানে একজন রেস্টে আছে, তো এনি ক্যালকুলেশন উইল বিকাম সিম্পলার ইন দিস পিকচার। ক্লিয়ার? তো আমরা দেখে নিই আগে যে এটাকে অ্যাপ্লাই করে আমরা কিভাবে প্রবলেম সলভ করতে পারি। ওকে, সো আমরা নেক্সট প্রবলেমটা এবার কোয়েশ্চেন দেখব। ভেরি কমন টাইপ কোয়েশ্চেন, যারা 11-এ উঠছো তারা এই কোয়েশ্চেন বহুবার ফেস করবে, আর যারা অলরেডি 11 পড়ছো বা এক্সাম দেবে তারা এই কোয়েশ্চেন অনেকবার দেখেছো। সি আমরা কত ইজিলি সলভ করবো এখন। তোমাকে বলা আছে রেন ড্রপস আর ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অফকোর্স অ্যাট স্পিড 4 মিটার পার সেকেন্ড, আর তুমি হরাইজেন্টালি মুভ করছো 3 মিটার পার সেকেন্ড স্পিডে, তাহলে তোমার রেসপেক্টে রেন ড্রপগুলোর স্পিড কত, ওকে, ভেলোসিটি কত, দ্যাট মিনস স্পিড কত অ্যান্ড কোন দিকে পড়ছে, দুটোই জানতে চাইছি। ওকে, সো প্রথম বলি যে যারা প্রথম এটা দেখছো তারা একটা কমন অবজারভেশন পাবো, যে তুমি যখন মুভ করো, ক্লিয়ার, বাই ট্রেন, বাই বাস, বাই কার অর ইন আ সাইকেল, তুমি লক্ষ্য করেছো যে রেনগুলো আর তোমার কাছে ঠিক ভার্টিক্যাল লাগে না, যদিও দাঁড়িয়ে থাকলে মনে হতে পারে রেনটা ভার্টিক্যালি পড়ছে। ক্লিয়ার? সো সি হোয়াট ইজ দ্য রিজন, দ্য রিজন ইজ দিস, সো রেন ড্রপস হ্যাভ দিস ভেলোসিটি which is given to be a 4 meter per second and you have this velocity. Raindrops are falling vertically and you are moving horizontally, right? So তোমার রেসপেক্টে রেনের ভেলোসিটি কিন্তু এইটা না, এটা কার রেসপেক্টে, এটা গ্রাউন্ডে থাকা কোনো অবজারভারের রেসপেক্টে যে রেস্টে আছে,
গ্রাউন্ডের রেসপেক্টে রেস্টে আছে, সে দেখছে তুমি যাচ্ছ 3 মিটার পার সেকেন্ড নিয়ে, সে দেখছে রেন ড্রপস আর ফলিং অ্যাট দিস রেট 4 মিটার পার সেকেন্ড। ওকে, নাও সাপোজ ইউ ওয়ান্ট টু নো যে তোমার রেসপেক্টে রেনের ভেলোসিটি কত। সো আমরা কি শিখেছি, আমাদের বেসিক রুল কি, যে দেখছে তার ভেলোসিটিকে রিভার্স করে যাকে দেখছে তার সঙ্গে অ্যাড করব, তাহলে আমি পাবো এর রেসপেক্টে ওর ভেলোসিটি, যেটাকে আমরা নাম দিয়েছি রিলেটিভ ভেলোসিটি। ওকে, বা বলবো রেনের অ্যাপারেন্ট ভেলোসিটি। ক্লিয়ার? সো কি করতে হবে দেখো, এটাকে রিভার্স করব, তাহলে আমার রেসপেক্টে আমার ভেলোসিটি আমি 0 পাবো, দিস টু উইল ক্যান্সেল আউট। ওকে, এবং রিভার্স করে যাকে দেখছি তার সঙ্গে অ্যাড করব, তাহলে আমি যদি দেখি আমি রেনের ভেলোসিটি দেখব এইটা আর এইটার সামেশন বা নেট রেজাল্ট। সেটা মানে কি, আমরা কি শিখলাম, যে স্টার্টিং পয়েন্ট থেকে আমি এন্ড পয়েন্ট পর্যন্ত যাব, রাইট? সো লাইক দিস। সো আমি দেখব রেনের ভেলোসিটি কিন্তু এইটা, তো আমি দেখব রেনটা এভাবে পড়ছে। ক্লিয়ার? অ্যান্ড স্পিড কত দেখবো আমরা ইজিলি বার করতে পারি, দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস সাইড ইজ 4, দিস সাইড ইজ 3, সো দিস সাইড উইল বি রুট আন্ডার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, যেটা আমরা পেয়ে যাবো 5। তাহলে দেখো আমি দেখবো রেন আসছে এরকমভাবে এবং আসছে 5 মিটার পার সেকেন্ড স্পিডে। ওকে, এবার এই সিমিলার একটা প্রবলেম থাকছে তোমাদের জন্য, আর তোমাদের জন্য সেম টাস্ক থাকছে যে তোমরা সলভ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। প্রথম দিনজনের নাম আমরা অ্যানাউন্স করবো। সো আমরা দেখে নেব তোমাদের জন্য প্রবলেমটা। সিমিলার প্রবলেম, তুমি যাচ্ছ 6 মিটার পার সেকেন্ড হরাইজেন্টালি এবং তুমি দেখছো যে রেন ড্রপস ভার্টিক্যালি পড়ছে 8 মিটার পার সেকেন্ড স্পিডে। ক্লিয়ার? বি কশাস, এটা কিন্তু তুমি দেখছো, মানে এটা তোমার রেসপেক্টে রেনের স্পিড। ক্লিয়ার? জানতে চাইছি গ্রাউন্ডের রেসপেক্টে রেনের স্পিড কত। একেবারে এই প্রবলেম সলভ করে আমাদের পাঠিয়ে দাও, এবং অবশ্যই বিরতির পর তোমাদের নাম অ্যানাউন্স করবো আমরা। আরো একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, 9748931430। আর অবশ্যই নিজের নাম, কোন ক্লাসে পড়ো এবং কোথা থেকে পাঠাচ্ছ, অর্থাৎ কোথায় থাকো তুমি, তা প্লিজ মেনশন করতে ভুলবে না। তাহলে শর্ট পাথফাইন্ডারে আর এবার দেখা যাক 3 জন লাকি স্টুডেন্ট কারা। স্যার প্লিজ। আমি আবার বলছি, কেউ ডিসহার্টেন্ড হয়েও না, কারণ তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছো অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি ইজি কোয়েশ্চেন। ক্লিয়ার? সো প্রথম যে সঠিক উত্তর দিয়েছো সে হচ্ছে অনির্বাণ চক্রবর্তী ফ্রম সোনারপুর। আই গেস তুমি আগের সপ্তাহে সঠিক উত্তর দিয়েছিলে, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি। সায়নী ভৌমিক, তুমি নিজের প্লেস লেখনি। আর কথারূপ জানা ফ্রম আমতা হাওড়া, কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। ওকে, এবার আমরা দেখিনি প্রবলেমটার সঠিক সলিউশন অ্যাকচুয়ালি কীভাবে হতো, যেভাবে তোমরা করেছো। সো খানিকটা এর মতোই কোয়েশ্চেন, জাস্ট একটু ঘুরিয়ে বলা। এই কোয়েশ্চেনটা আমাদের দেওয়া ছিল যে গ্রাউন্ডের রেসপেক্টে ভেলোসিটিগুলো কত, আর আমরা বার করেছিলাম তোমার রেসপেক্টে রেনের ভেলোসিটি। এবার ব্যাপারটা খানিক ঘুরিয়ে দিয়েছে, মানে ধরো তোমার ভেলোসিটি দেওয়া আছে, তোমার রেসপেক্টে রেনের ভেলোসিটি দেওয়া আছে, জানতে চাইছি রেনের গ্রাউন্ডের রেসপেক্টে ভেলোসিটিটা কত, মানে যেটাকে আমরা অনেক সময় অ্যাকচুয়াল ভেলোসিটি বলে ভাবি। নাথিং ইজ অ্যাকচুয়াল, নাথিং ইজ অ্যাবসলিউট ট্রুথ, রাইট? ট্রুথ ডিপেন্ডস অন দ্য অবজার্ভার ইন কেস অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। ওকে, সো আগে আমরা দেখিনি আগের প্রবলেমটাকে একবার, সেখান থেকে আমরা এই প্রবলেমের জন্য একটা খুব ডাইরেক্ট রুল নিয়ে চলে আসবো। কীরকম দেখো, ধরো আমি যাচ্ছি এইদিকে, ইট ইজ ভেলোসিটি অফ মি অ্যান্ড রেইনস আর ফলিং লাইক দিস। সো আমি ধরো জানতে চাইছি যে আমার রেসপেক্টে রেনের ভেলোসিটি কত, তাহলে আমায় কি করতে হবে, আমার ভেলোসিটিকে রিভার্স করে এর সঙ্গে অ্যাড করতে হবে, রাইট? সো আমার ভেলোসিটিকে আমি রিভার্স করে দেবো। যারা প্রথম দিনের ক্লাস করেছো বা যারা আগে এটার সঙ্গে পরিচিত তারা জানো আমি এক্স্যাক্টলি কি করছি, আই এম মেকিং দিস। যারা নতুন করছো, ডাজেন্ট ম্যাটার, এই নামগুলোকে তুমি ইগনোর করতে পারো। আমার ভেলোসিটিকে রিভার্স করে এর সঙ্গে অ্যাড করছি। ওকে, হুইচ ইজ প্রিটি সিম্পল। আর এখানে অ্যাড করা মানে কি, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত যাব। তাহলে আমার রেসপেক্টে রেনের ভেলোসিটি আসতে হচ্ছে এইটা। ক্লিয়ার? সো দেখো আমি এখানে অ্যালজেব্রিক্যালি কি লিখতে পারি, যে এই অ্যাডিশনটা কীরকম, যে with velocity of rain I added minus velocity of me, then I got velocity of rain with respect to me. velocity of a comma b লেখা মানে হচ্ছে a velocity with respect to b, b এর যে ভেলোসিটি মাপবে সেটা। ক্লিয়ার? সো velocity of rain comma me এর মানে হচ্ছে আমি রেনের যে ভেলোসিটিটা মাপছি সেইটা, velocity of rain as seen from me. ওকে, সো দেখো এটাকে আমি যদি অ্যালজেব্রিক্যালি লিখি, আমরা এইভাবে লিখবো, ভেলোসিটি অফ রেন মাইনাস ভেলোসিটি অফ মি ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু মি। সো এটা এক্স্যাক্টলি আমরা করেছি আগের প্রবলেমটাতে, মানে আমরা করেছি আরও অনেক ডাইরেক্টলি। ক্লিয়ার? এটাকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট রুল ওয়াইজ লিখি, যেটা তোমরা বইতে পাবে, তাহলে আমরা একটা এরকম রুল পাবো। ক্লিয়ার? বাট এটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট না মনে রাখা যতটা তোমার এইটা বোঝা ইম্পর্টেন্ট। দ্যাট ইজ দ্য মেন থিং। তুমি এটা বুঝতে পারছো কিনা, হুইচ ইজ কোয়াইট সিম্পল, জাস্ট রিভার্স করো
অ্যাড করো, তাহলেই তুমি পেয়ে যাবে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট অব্দি জয়েন করলে যে তোমার রেসপেক্টে ওর ভেলোসিটি কত। অ্যান্ড দ্য সেম মেথড উইল ওয়ার্ক ফর অ্যাক্সিলারেশন টু। ওকে, এবার দেখো আমরা এই প্রবলেমটা কি চাইছি, এই স্টেটমেন্টটা দিয়ে আমরা আগের প্রবলেমে কাজ করেছি, কারণ আমাদেরকে এইটা দেওয়া ছিল, আমাদেরকে এইটা দেওয়া ছিল, আমরা এইটা বার করতে চাইছিলাম। তাহলে কি করেছিলাম, আমারটাকে রিভার্স করে অ্যাড করে দিয়েছিলাম। এবারে প্রবলেমটা স্টেটমেন্ট কি, আমাকে এইটা দেওয়া আছে, রাইট, আর এইটা দেওয়া আছে, জানতে চাইছি এইটা কত। সো দেখো আমি এরকমভাবে আনবো যে ভেলোসিটি অফ রেন, দ্যাট মিনস ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড উইল বি ইকুয়াল টু, আই উইল চেঞ্জ দ্য সাইড, ইট উইল বি ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু মি অ্যাডিড উইথ ভেলোসিটি অফ মি। তাহলে এই প্রবলেমটা আমরা ওয়ার্কআউট করবো এইভাবে। ওকে, সো দেখো এবার কিভাবে ওয়ার্কআউট করছি। আমাকে আমার ভেলোসিটি দেওয়া আছে এবং আমার রেসপেক্টে রেনের ভেলোসিটি দেওয়া আছে, জানতে চাইছি গ্রাউন্ডের রেসপেক্টে রেনের ভেলোসিটি। ওকে, সো দেখো হাউ টু ওয়ার্কআউট। রেনের ভেলোসিটি আমার রেসপেক্টে কীরকম, ভার্টিক্যাল বলা আছে উইথ 8 মিটার পার সেকেন্ড। এর সঙ্গে কি অ্যাড করব, আমার ভেলোসিটি, আমার ভেলোসিটি কত 6 মিটার পার সেকেন্ড হরাইজন্টালি, দিস ইজ মাই ভেলোসিটি। এখন আর এটাকে রিভার্স করে অ্যাড করবো না কিন্তু, কারণ অ্যাপারেন্টটা দেওয়া আছে, আমি গ্রাউন্ডের রেসপেক্টে এটা কত সেটা বার করছি। সো নিয়ম কি, এই দুটোকে অ্যাড করবো, অ্যান্ড এখানে অ্যাডিশন মানে কি স্টার্টিং থেকে এন্ড পয়েন্ট অব্দি যাবো। সো দিস উইল বি দ্য ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। সো এটা 8, এটা 6, তো আমরা জানি রুট আন্ডার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, দ্যাট মিনস রুট 100, সো উইল গেট 10। ক্লিয়ার? এবার দেখো আমরা আরও অ্যাডভান্সড একটা ডিসকাশনে আসছি ফ্রম দ্য সেম টপিক। ওকে, দেখো এই পিকচারেও, এই লাস্ট দুটো প্রবলেমেও আমাদের একটা হেল্পফুল সিচুয়েশন ছিল যে অ্যাঙ্গেলটা 90। সো ইফ দ্য অ্যাঙ্গেল ইজ নট 90, তাহলে একটা রুল আছে যেটা অনেকেই জানো এবং যারা প্রথম দিন ক্লাস করেছো তারা শিখেছো, ট্রায়াঙ্গেলের কোসাইন ফর্মুলা, রাইট। বাট দেখো ওটা ছাড়া এখন আমরা একটা নতুন রুল শিখছি হুইচ উইল বি কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড কোয়াইট থ্রিলিং। কীরকম দেখো, ধরো এ যাচ্ছে এদিকে আর বি যাচ্ছে এদিকে, ক্লিয়ার? তাদের কানেক্টিং লাইন এইটা, যার সঙ্গে এদের ভেলোসিটিগুলোর অ্যাঙ্গেল তোমাকে দেওয়া হয়েছে। সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ আলফা, দিস অ্যাঙ্গেল ইজ বিটা, ক্লিয়ার? ধরো এর ভেলোসিটিটা হচ্ছে 10 আর সাপোজ এর ভেলোসিটিটা হচ্ছে 5। সো আমি জানতে চাইছি এর রেসপেক্টের ভেলোসিটি কত, ফার্স্ট থিং। ওকে, সো আমরা কি শিখেছি, এটাকে রিভার্স করে অ্যাড করতে হয়, রাইট? আরেকটা দেখো কিভাবে করা যায়, আমরা এটা ভাবতে পারি যে কারো এই দিকে ভেলোসিটি আছে 10, মিনস তার এদিকেও কিছুটা ভেলোসিটি আছে, তার এদিকেও কিছুটা ভেলোসিটি আছে, হুইচ শুড বি অবভিয়াস টু ইউ। দেখো তুমি এদিকে যাচ্ছ মানে তুমি খানিকটা এদিকেও যাচ্ছ, খানিকটা এদিকেও যাচ্ছ। আর যারা আগে এটা শিখেছো তারা বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি, কম্পোনেন্টস, রাইট? বাট ইফ ইউ হ্যাভ নট লার্নড অ্যাবাউট কম্পোনেন্টস, ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট থিঙ্ক যে তুমি এদিকে যাচ্ছ মানে তুমি এদিকেও খানিকটা যাচ্ছ অ্যান্ড এদিকেও খানিকটা যাচ্ছ। সো ইউ হ্যাভ আ ভেলোসিটি ইন দিস ডাইরেকশন, মিনস ইউ হ্যাভ সার্টেন ভেলোসিটি ইন দিস ডাইরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন দিস ডাইরেকশন। সো এই পার্টটা কত আসবে, ইটস ইজি ট্রিগোনোমেট্রি। এটা যদি 10 হয় এটা আলফা, ইট ইজ দ্য বেস 10 cos আলফা অ্যান্ড ইট ইজ 10 sin আলফা। অ্যান্ড সিমিলারলি বি যাচ্ছে এদিকে 5, which we can also think consists of two parts, যে বি এর ভেলোসিটি দুটো পার্ট আছে, ওখানে একটা এদিকেও যাচ্ছে খানিকটা এদিকেও যাচ্ছে। এই পার্টটা আসবে 5 cos বিটা অ্যান্ড এই পার্টটা আসবে 5 sin বিটা। এবার আমাদের কাজ কি দেখো, আমরা এবার মনে করব যে এর ভেলোসিটি হচ্ছে এই দুটো সামেশন। সো আমি ভাবতে পারি এর ভেলোসিটি এইটা, এইটা আর এইটা একই, তো এটা আর এটা মানেই তো এই জিনিসটা। তো আমি এটাকে রিপ্লেস করলাম এই দুটো পার্ট দিয়ে, ক্লিয়ার? সিমিলারলি আমি বলবো বি এর ভেলোসিটি হচ্ছে এখন এইটা। ওকে, এবার আমার কাজ কি, যে দেখছে তারটাকে রিভার্স করে অ্যাড করব। কে দেখছে, ধরো আমি জানতে চাইছি এ রেসপেক্টে বি এর ভেলোসিটি কত। সো দ্য অবজারভার ইজ এ, তাহলে এ এর যে দুটো ভেলোসিটি আছে তাদেরকে আমি রিভার্স করব। সো আমি এটাকে রিভার্স করব করে এখানে অ্যাড করব, তাহলে এরকম। অ্যান্ড এটাকেও রিভার্স করব করে এর সঙ্গে অ্যাড করব, তাহলে এরকম। তাহলে দেখো এ যদি দেখে তাহলে আমরা জানি নিজের ভেলোসিটি 0 দেখবে। সো আগের বার পিকচারে আঁকা ছিল কোনো একজন ধরো সি অবজারভারের অবজারভেশন, এবার আমরা আঁকতে চলেছি এ যদি দেখে তার অবজারভেশন কীরকম। তাহলে এ যদি দেখে ও দেখবে যে ও নিজের রেস্টে আছে এবং ও দেখবে যে বি এর এই ভেলোসিটি আছে। এবার দেখো এগুলোকে সিম্পলিফাই কীভাবে করব, এইগুলোকে আলাদা করে অ্যাড করব, এইগুলোকে আলাদা করে অ্যাড করব। ওকে, সো দেখো 10 cos আলফা 5 cos বিটা একই দিকে, সো দিস উইল বিকাম 10 cos আলফা প্লাস 5 cos বিটা। তাহলে এ দেখবে বি এর এই বরাবর ভেলোসিটি হচ্ছে এইটা,
আর এই ডাইরেকশনে কি কি ছিল, ওপর দিকে আছে 5 সাইন বিটা, নিচের দিকে আছে 10 সাইন আলফা। এবার আমরা আলফা বিটার ভ্যালু দিইনি, তো বুঝতে পারছি না কোনটা অ্যাকচুয়ালি বড়। ধরো আমি অ্যাজিউম করলাম 10 সাইন আলফাটা বড়, তাহলে নিচের দিকে আছে 10 সাইন আলফা, উপর দিকে আছে 5 সাইন বিটা। সো নিচের দিকে নেট কত আছে, 10 সাইন আলফা মাইনাস 5 সাইন বিটা। তাহলে দেখো এ দেখছে বি এর এদিকে ভেলোসিটি আছে একটা, এদিকেও আরেকটা আছে, which is 10 sin alpha minus 5 sin beta. So now think of this. A যদি দেখে ও দেখবে নিচে রেস্টে আছে, this should be very clear to you, and ও দেখবে B এদিকেও মুভ করছে এদিকেও মুভ করছে। সো B ওর রেসপেক্টে অ্যাকচুয়ালি কোন দিকে মুভ করছে, এই যে এটার সঙ্গে এটাকে অ্যাড করব, এটার সঙ্গে এটাকে অ্যাড করব, সো আমরা পাবো এইটা। তাহলে A দেখবে B মুভ করছে এই ডাইরেকশনে। See, the picture becomes completely different when you choose a different reference frame, a different viewpoint. So আগের পিকচার কি ছিল, কোনো একজন থার্ড অবজারভার দেখেছে যে এ এইভাবে যাচ্ছে, বি এইভাবে যাচ্ছে। এর অবজারভেশনটা কিরকম, যে ও নিজের রেস্টে আছে এবং ও দেখছে বি এদিকে আসছে, ও তাহলে দেখবে বি এইভাবে যাচ্ছে। ক্লিয়ার? আমরা এবার দেখবো এর উপর বেস করে আমরা কিভাবে প্রবলেম সলভ করবো। সো আমরা স্ক্রিনে এবার নেক্সট প্রবলেমটা দেখবো। ওকে, দেখো এ আর বি কিভাবে মুভ করছে দেওয়া আছে। এ এর ভেলোসিটি কমপ্লিটলি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, ওই অ্যাঙ্গেলটা 30। বি এর ভেলোসিটির ম্যাগনিটিউডটা দেওয়া নেই ভি। তো জানতে চাইছি যদি এরা মিট করে তাহলে বি এর স্পিড কত এবং কতক্ষণ পরে এরা মিট করছে। ক্লিয়ার? দেখো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। সো এ হ্যাজ আ ভেলোসিটি, সো ইজ বি। এ এর ভেলোসিটি is given to be 10 and this angle is 30. B এর ভেলোসিটি আমরা জানি না v, যেটা আমরা বার করতে চাইছি, and this angle is 60. সো প্রথম কাজ কি, এই ভেলোসিটিটাকে আমরা এদিকে আর এদিকে ভেঙে নেব, যেটা আগের বারে শিখলাম। সো দিস ভেলোসিটি has two parts, one is like this, another is like this. This is 10, this is 30. So we can determine these two. এটা কত আসবে, 10 cos 30. Cos 30 means √3/2. And এটা কত আসবে, 10 sin 30, sin 30 is half, so this is 5. And এইটা কত আসবে, v cos 60, that means v/2. এইটা কত আসবে, v sin 60, that means v into √3/2. তাহলে a আর b এর ভেলোসিটি হচ্ছে এইরকম। ওকে, now we will think a and b have these velocities. a এর এদিকে ভেলোসিটি this, আর এদিকে ভেলোসিটি 5, বি এর এদিকে ভেলোসিটি v/2, এইদিকে ভেলোসিটি √3v/2। এবার আমাকে বলা হচ্ছে দুজনে মিট করছে, তো আমি দেখতে চাইছি এ রেসপেক্টে বি এর মোশনটা কিরকম। ওকে, দেখো এ রেসপেক্টে বি এর মোশনটা কেমন হবে। কি কাজ আমাদের, যে দেখছে তারটাকে রিভার্স করে অ্যাড করব। সো আমি এটাকে রিভার্স করে অ্যাড করব, সো এটা প্লাস হবে, একই দিকে আসছে, অ্যান্ড এটাকেও রিভার্স করে অ্যাড করব। সো ওপর দিকে √3v/2, নিচের দিকে 5। সো আমি এরকম পিকচার পাবো যে বি এর এ রেসপেক্টে ওপর দিকে ভেলোসিটি আছে √3v/2, নিচের দিকে ভেলোসিটি হচ্ছে 5। ওপর দিকে নিচের দিক মানে কি, কানেক্টিং লাইনের পারপেন্ডিকুলারের দিকে। ওকে, সো পিকচারটা কিরকম হলো দেখো, এটা হচ্ছে সেই পিকচার। যদি এ রেসপেক্টে আমি পুরো ঘটনাটাকে দেখি তাহলে আমি কি দেখব। সো এ দেখবে যে ও নিজে রেস্টে আছে এবং ও দেখবে বি এইভাবে মুভ করছে। ওকে, সো দেখো বি এর মোশন কেমন হতে পারে। ধরো আমি দেখলাম যে এই পার্টটা বড়, যদি এরকমটা হয়, ভালো করে ভাবো, তাহলে এদিকে কিছুটা ভেলোসিটি ওর পড়ে থাকবে। তাহলে এ যদি দেখে বি এর মোশন কিরকম দেখবে, দেখো ও দেখবে বি এর এদিকে একটা ভেলোসিটি আছে, এদিকেও একটা আছে, অর্থাৎ ও দেখবে বি যাচ্ছে এই দিকে। ক্লিয়ার? অ্যান্ড দিস ইজ আ রিয়ালিটি। ওকে, এমন না যে এটা ভুল, এমন না যে অ্যাকচুয়ালি তো দুজনেই যাচ্ছে, ওটা বলবে অন্য একজন অবজারভার, এ বলবে যে ও দাঁড়িয়ে আছে বি এই দিকে যাচ্ছে। তাহলে এ দেখবে বি এরকমভাবে চলে যাচ্ছে, তার মানে কি মিট করবে না। কিন্তু দেখো তুমি বার করতে পারবে এর থেকে বি এর মিনিমাম ডিস্টেন্স কত, এটাকে আমরা বলবো ক্লোজেস্ট অ্যাপ্রোচ, হুইচ ইজ দ্য মিনিমাম সেপারেশন বিটুইন দেম, যেটা আমি তোমাদের বার করতে দেবো ব্রেকের সময়। এই প্রবলেমটা আমরা এটা চাইছি না, এই প্রবলেমটা আমাদেরকে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে যে এরা মিট করছে। তা যদি মিট করে তাহলে বি নিশ্চয়ই এইভাবে যেতে পারে না। ওকে, তাহলে বিকে কিভাবে যেতে হবে, বিকে নিশ্চয়ই এই দিকে আসতে হবে। আমি তো এর ভিউ পয়েন্ট থেকে দেখছি, তাহলে এ রেস্টে আছে আর বি মুভ করছে,
তাহলে বি ওকে মিট করবে কখন? যদি বি ডাইরেক্টলি ওর দিকে আসে, অর্থাৎ বি এর ভেলোসিটি এ রেসপেক্টে একমাত্র এদিকেই থাকবে, এই দিকে বা এই দিকে থাকবে না। অর্থাৎ কি পাচ্ছি বলো তো, এই দুটোকে ক্যান্সেল আউট করতে হবে, অর্থাৎ দিস টু শুড বি ইকুয়াল। তাহলে আমি পাচ্ছি √3v/2 ইজ ইকুয়াল টু 5, সো v ইজ ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই √3। তাহলে একমাত্র বি ওকে মিট করবে। ক্লিয়ার? সেকেন্ড কোয়েশ্চেনটা কি, কতক্ষণ পরে মিট করবে? তো আমি জানি এখন বি এই দিকে আসছে এবং ওদের মধ্যে ডিস্টেন্স আমাকে দেওয়া আছে 100 মিটার। এবং এ যদি দেখে তাহলে বি কত ভেলোসিটি নিয়ে আসছে, 5√3 প্লাস v/2, v/2 মিনস 5/√3, ভি আমরা পেয়ে গেছি 10/√3। দেখো এবার কোয়াইট ইজি কোয়েশ্চেন, এ রেস্টে আছে, বি আসছে এই দিকে এতটা ভেলোসিটি নিয়ে, ডিস্টেন্স এত, কতক্ষণ টাইম পর মিট করবে? সো ডিস্টেন্স বাই ভেলোসিটি আমরা পেয়ে যাব কতক্ষণ টাইম পরে মিট করবে। আর যদি আমি এমন হতো যেটা মিট করছে না, তাহলে হয়তো এ বি এর পাত্রে এরকম দেখতে পারতো। এক্ষেত্রে আমরা কী বার করতে পারতাম যে এদের মধ্যে মিনিমাম সেপারেশন কত। তো দেখো এ দেখছে বি এভাবে যাচ্ছে, তাহলে এর সঙ্গে বি এর ডিস্টেন্স কোন সময় মিনিমাম? এই সময়। এটাকে আমরা বলতাম ক্লোজেস্ট অ্যাপ্রোচ বা মিনিমাম সেপারেশন। কিভাবে বার করতাম? আমি যদি বি এর এই দুটো পার্ট জানতে পারি তাহলে এই অ্যাঙ্গেলটা জানতে পারবো। ভালো করে শিখে নাও, এটা তোমাদের করতে হবে এবার। এই অ্যাঙ্গেলটা যদি জানতে পারি আর আমাকে ডিস্টেন্সটা দেওয়া ছিল 100 মিটার, তাহলে আমরা এটাও বার করতে পারবো। তো এই ট্রায়াঙ্গেল থেকে এটা যদি এক্স হয়, এক্স ইকুয়াল টু কত আসবে? 100 সাইন আলফা। ক্লিয়ার? এটাকে আমরা বলবো ক্লোজেস্ট অ্যাপ্রোচ। ওকে, দিস ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কিন্তু দেখো যতই ডিফিকাল্ট হোক আমরা একটা বেসিক নিয়ম থেকে সলভ করতে পারি। ভেলোসিটিটাকে দুটো পার্টে ভাঙবো, একটা কানেক্টিং লাইনের দিকে, একটা পারপেন্ডিকুলার, তারপর রিভার্স করে দেবো। যে দেখছে তারটাকে রিভার্স করে অন্যটার সঙ্গে অ্যাড করবো, তাহলে পেয়ে যাবো ও রেসপেক্টে ওর মোশন। ক্লিয়ার? এবার তোমাদের জন্য কোয়েশ্চেন যেটা তোমরা সলভ করে আমাদেরকে পাঠাবে। ওকে, তো দেখো এ আর বি একই রকম একটা পিকচার দেওয়া আছে। এখন ভেলোসিটিগুলো এক্স্যাক্টলি স্পেসিফাই করা আছে। অ্যাঙ্গেলগুলো দেখে ঘাবড়ে যেও না, কারণ দেখো সাইন আর কোসাইন অফ দোজ অ্যাঙ্গেল তোমাকে দেওয়া আছে পাশে। সাইন 37 হচ্ছে 3/5, কস 37 4/5, সাইন 22 ইজ 5/13, কস 22 ইজ 12/13। এ স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, বি এরটা হচ্ছে 13 মিটার পার সেকেন্ড। এরকম দেওয়া আছে, মাঝখানের সেপারেশন 100 মিটার। তোমাকে বার করতে হবে ওদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত হবে, হোয়াট উইল বি দেয়ার ক্লোজেস্ট অ্যাপ্রোচ। ওকে, সলভ করে আমাদের পাঠাও। একেবারে সলভ করে আমাদেরকে পাঠিয়ে দাও। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানো, তাও আরও একবার জানিয়ে দিচ্ছি, 9748931430। এবং অবশ্যই আগেরবারও যেমনটা বলেছিলাম, নিজের নাম, কোন ক্লাসে পড়ো এবং কোথায় থাকো, কোথা থেকে পাঠাচ্ছ সেটা কিন্তু মেনশন করতে ভুলবে না। এবং তারপর তো লাকি 3 পড়ুয়ার নাম স্যার অ্যানাউন্স করবে আমাদের এই ক্লাসে। তবে ফিরছি শর্ট ব্রেক। ফিল্ম জয়েন্টের পাথফাইন্ডারে আর এবার দেখে নেওয়া যাক 3 জন লাকি স্টুডেন্ট কে যারা সঠিক উত্তর দিয়েছে সঠিক সময়। Okay, this was not a very easy problem, right? It was a problem in the level of JEE Advanced, okay? And I'm quite happy যে তোমরা অনেকে এটার কারেক্ট আনসার পাঠিয়েছো। ক্লিয়ার? আমি শুধু 3 জনের নাম নিচ্ছি। কুণাল মুখার্জি ফ্রম তারকেশ্বর, মেঘা রয় ফ্রম কলকাতা, অ্যান্ড নাজিফা ফারহানা ফ্রম নদিয়া। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ, ভেরি গুড। ওকে, আচ্ছা, সৃজিত এবং জাভেদ তোমরা জানতে চেয়েছো যে আমরা যা যা প্রবলেম করলাম সেখানে সবাই কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছিল বা একজনের রেসপেক্টে আর একজনের অ্যাক্সিলারেশন 0 হচ্ছিল। যদি অ্যাক্সিলারেশন থাকে, স্পেসিফিক্যালি বলেছো যদি এটা প্রজেক্টাইল মোশন হতো। ক্লিয়ার? যে আমি ভার্টিক্যালি নয়, গ্র্যাভিটির আন্ডারে ছেড়ে দিয়েছি, তাহলে এরা আমরা জানি প্যারাবোলিক পাথে যায়। সেক্ষেত্রে এই প্রবলেমটা কীভাবে সলভ করতাম? ওকে, এরকম আরও নানা কোয়ারির জন্য আমরা আজকে একটা লাইভ সেশন রেখেছি ফ্রম 5 to 6 PM, যাতে এর উপরে আরও যা যা অ্যাডভান্স ডিসকাশন হয়, সবকটাতে এইটুকু সময় পসিবল না, আমরা সেটা ডিসকাস করবো। সো তোমরা স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট pathfinder.edu.in এ নিজেকে এনরোল করে ওই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো যদি তোমাদের আরও কোনো ফার্দার কোয়ারি থাকে। ওকে, আমরা আগে এটাকে সলভ করি। সো দেখো আমরা এটা কীভাবে করবো। সো দেওয়া ছিল 5, এর ভেলোসিটি, অ্যাঙ্গেলটা 37, বি এর ভেলোসিটি দেওয়া ছিল 13, অ্যাঙ্গেলটা 22। আমাকে কস 37 দেওয়া ছিল 4/5, সাইন 37 দেওয়া ছিল 3/5। আমি এটাকে কাজে লাগিয়ে এই 5টাকে দুটো পার্টে ভেঙে নিলাম। সো এই পার্টটা কত আসবে? 5 cos 37, cos 37 ইজ 4/5, তো এটা পেয়ে যাচ্ছি 4। সিমিলারলি এই পার্টটা পেলাম 3। আচ্ছা, এটা দেওয়া ছিল 13, সাইন 22 হচ্ছে 5/13, সেখান থেকে আমি এটা পেয়ে যাচ্ছি 5। সিমিলারলি cos 22কে কাজে লাগিয়ে এটা পেয়ে যাচ্ছি 12। তাহলে এ যদি এবার বিকে দেখে তাহলে কি করব? এরগুলোকে রিভার্স করে বি এর সঙ্গে অ্যাড করব, রাইট? তো এরটাকে আমি রিভার্স করে বি এর সঙ্গে অ্যাড করছি, দেখো। সো 4 রিভার্স হয়ে আসবে এখানে। সো 12 and 4 টুগেদার কত দেবে আমাকে? 16। ওকে, এখানে 5, এখানে 3 রিভার্স হয়ে আসবে।
সো উপর দিকে 5, নিচের দিকে 3, আমি কত পাবো? উপর দিকে 2। সো এ যদি দেখে, ও দেখবে ও নিজে রেস্টে আছে, এবং ও দেখবে বি এর এইদিকে ভেলোসিটি আছে 16 অ্যান্ড এইদিকে আছে 2, অর্থাৎ বি ওর সাথে মিট করছে না। মিট করতে গেলে একমাত্র এদিকেই আসতে হতো। তাহলে এ দেখবে বি এই লাইন বরাবর বেরিয়ে যাচ্ছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাহলে নেট ভেলোসিটি হচ্ছে এইটা। এবং ওর সাথে বি এর ডিস্টেন্স অলওয়েজ চেঞ্জ করতে থাকবে, প্রথমে কমবে এবং তারপর সি পয়েন্টটাকে ক্রস করলে আবার বাড়বে। এখান থেকে এটাই মিনিমাম সেপারেশন বা ক্লোজেস্ট অ্যাপ্রোচ, কারণ এটা পারপেন্ডিকুলার। সো আমাদের কাজ হচ্ছে এখন এইটা বার করা, এসি ডিস্টেন্সটা বার করা। ক্লিয়ার? ধরো এই অ্যাঙ্গেলটা আলফা। সো দেখো আমি ইজিলি কি বলতে পারি, ফ্রম দিস বিগার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হাইপোটেনিউস, আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হচ্ছে হাইট। সো দিস ডিস্টেন্স এসি বাই 100 ইজ ইকুয়াল টু সাইন আলফা। সো এসি উইল বি ইকুয়াল টু 100 সাইন আলফা। সো অনলি আমাদের কাজ হচ্ছে এখন সাইন আলফাটা বার করা, যেটা আমরা ইজিলি ডায়াগ্রাম থেকে বার করতে পারি। দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পেয়েছি, দিস অ্যাঙ্গেল ইজ আলফা, দ্য হাইট ইজ 2, দ্য বেস ইজ 16। সো উই ক্যান ডিটারমাইন যে এইটা কত। ইটস ইজি, রুট আন্ডার 2 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। এখান থেকে আমি 2 স্কোয়ার কমন নেব। দেখো তাড়াতাড়ি পারছো কিনা? 2 স্কোয়ার যদি কমন নেই, রুটের বাইরে এলে 2 পাবো, আর রুটের ভেতরে কি থাকলো? 2 স্কোয়ার কমন নিলে 1 প্লাস 8 স্কোয়ার, দ্যাট মিনস 65। তাহলে সাইন আলফা কত বলবো? হাইট বাই হাইপোটেনিউস, সো 2 রুট 65। তাহলে সাইন আলফা আমি পাচ্ছি 1 বাই রুট 65। সো দিস ডিস্টেন্স উইল বি 100 বাই রুট আন্ডার 65। ক্লিয়ার? ভেরি গুড যারা এটা সলভ করতে পেরেছো। ওকে, আচ্ছা আমরা ক্লাসটার অলমোস্ট এন্ডে চলে এসেছি। প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের জন্য দুটো চ্যালেঞ্জার প্রবলেম থাকবে, যেটা আমি তোমাদের বোর্ডে এঁকে বলবো এবং তোমরা সেই অনুযায়ী প্রবলেমটা নোট করবে। তার আগে আগের সপ্তাহে যারা চ্যালেঞ্জার প্রবলেমের কারেক্ট আনসার পাঠিয়েছো তাদের আমি নাম বলছি। লট অফ কংগ্রেচুলেশন টু অল অফ ইউ। যারা না ঠিকমতো আনসার পাঠিয়েছিল আগের দিন, তাদের কয়েকজনের নাম আমি বলবো, 4 জনের, বিকজ দেয়ার সলিউশন ওয়াজ স্পেশালি প্লিজিং। তারা খুব ভালো সলিউশন পাঠিয়েছিল, ডিটেল সলিউশন। একজন হচ্ছে সমাদৃতা ভট্টাচার্য ফ্রম হায়দ্রাবাদ, ভেরি গুড। অঙ্কিত ভর ফ্রম চুঁচুড়া, বিভাস মন্ডল ফ্রম মালদা, অ্যান্ড অনসিকা ত্রিপাঠী ফ্রম আগ্রা। ওকে, ভেরি গুড টু অল অফ ইউ। তো আমরা দেখে নিই আজকে আমাদের জন্য চ্যালেঞ্জার প্রবলেম কী কী থাকছে। আর তোমরা যারা 7, 8, 9, 10-এ আছো তাদের জন্য একটা ভালো খবর, যে কাল থেকে নিউজ 18-এ পাথফাইন্ডারের অলিম্পিয়াড, এনটিএস এবং বোর্ড এক্সামের জন্য তোমাদের জন্য স্পেশাল ক্লাস শুরু হচ্ছে। তোমাদের জন্য কালকে আসবেন একজন স্পেশালিস্ট বায়োলজি ফ্যাকাল্টি, তো তোমরা সেই ক্লাসটা মিস করো না। ওকে, সো আমরা দেখে নিই চ্যালেঞ্জার প্রবলেম তোমাদের জন্য কী থাকছে। একটা প্রবলেম হচ্ছে যেটা আমাকে সৃজিৎ জিজ্ঞাসা করেছিল, যে সাপোজ তোমরা দুটো বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে আছো দুজন। দিস ইজ ওয়ান চ্যালেঞ্জার প্রবলেম ফর ইউ টু সলভ। সাপোজ দিস ডিস্টেন্স তোমাকে দেওয়া আছে 120 মিটার, এই বিল্ডিংয়ের হাইট ধরো তোমাকে দেওয়া আছে 20 মিটার, আর এই বিল্ডিংয়ের হাইট ধরো তোমাকে দেওয়া আছে 70 মিটার। ওকে, একজন একটা বলকে এদিকে ছুটছে আর একজন এদিকে ছুটছে। ক্লিয়ার? সাপোজ এই ভেলোসিটি 10, এই কানেক্টিং লাইনের সঙ্গে দিস অ্যাঙ্গেল ইজ 60, দিস ভেলোসিটি ইজ 5, দিস অ্যাঙ্গেল ইজ 30। তোমাকে বার করতে হবে কতক্ষণ পরে ওদের মধ্যে সেপারেশন মিনিমাম হবে। ক্লিয়ার? দিস ইজ ওয়ান। এন্ড দ্য সেকেন্ড ইজ, সাপোজ দ্যার ইজ এ রিং যার মধ্যে দুটো মার্বেল আছে, ঠিক ডায়ামেট্রিক্যালি অপোজিট পজিশনে। একজন রেস্টে আছে আর একজন এসে একে ধাক্কা মারছে উইদাউট এনি ফ্রিকশন, রিংটা ফিক্সড। ক্লিয়ার? ধাক্কা লাগার আগে ওদের যা রিলেটিভ স্পিড ছিল, সেই রিলেটিভ স্পিডটা ধাক্কা লাগার পরে 1/3 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? প্রথম ধাক্কাটা লেগেছিল তোমাকে বলা আছে 5 সেকেন্ডস পরে। কোয়েশ্চেন হচ্ছে সেকেন্ড বার ধাক্কাটা কতক্ষণ পরে লাগবে। ওকে, দিস ইজ দ্য সেকেন্ড চ্যালেঞ্জার প্রবলেম ফর ইউ। একেবারে এই দুটো প্রবলেম সলভ করে হোয়াটসঅ্যাপ করে দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সকলেই জানো, তাও আরো একবার বলে দিচ্ছি আমি, 9748931430। এবং অবশ্যই যে যে বিষয় আমরা জয়েন্টের পাথফাইন্ডারে পড়ছি সেই রিলেটেড অ্যাসাইনমেন্ট থাকে ওয়েবসাইটে। ওয়েবসাইটটা কি তাও বলে দিচ্ছি, www.pathfinder.edu.in। আজকের মতো স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তবে আজকের মতো আমাদের এই প্রোগ্রাম এখানেই শেষ করছি। টেক কেয়ার।